ওকে, এখানে কিন্তু কাঁটায় কাঁটায় 1:3 এর যে টার্গেট সেটা কিন্তু স্পষ্টভাবে পেয়ে গিয়েছি, মানে দেখুন, যার কারণে আমরা ওভারঅল কনজিকিউটিভ 2 ডেজ আমরা প্রফিটেবল থাকতে পেরেছি। নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরেকটা দুর্দান্ত ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি, যার মধ্যে আপনি শিখতে পারবেন কিভাবে ইন্ট্রাডে ট্রেড করতে হয়, তাও আবার ডাবল ইন্ডিকেটরের কনফার্মেশনের দ্বারা। অর্থাৎ আজকে আমরা দুখানা ইন্ডিকেটরের কনফার্মেশনের সাথে ট্রেড করা শিখবো। তো চলুন দেরি না করে আজকের এই দুর্দান্ত ট্রেডিং স্ট্র্যাটেজিকে শিখে ফেলা যাক। দেখুন, এই ট্রেডিং স্ট্র্যাটেজি শেখার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে আসতে হবে এবং এখানে এসে আমাদের পছন্দের চার্টকে ওপেন করতে হবে। সেটা কোনো স্টক হতে পারে, ক্রিপ্টো হতে পারে, ফরেক্স হতে পারে, অপশন অথবা ফিউচারের চার্টও হতে পারে। সেই চার্টকে কিন্তু এখানে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে আমাদের সেই চার্টকে এইখান থেকে এসে 5 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট করতে হবে। যেহেতু আজকে আমরা ইন্ট্রাডে ট্রেড করতে শিখবো, সেহেতু আমরা 5 মিনিটের যে টাইম ফ্রেম থাকবে সেটাই কিন্তু সিলেক্ট করব। যদি 5 মিনিট এখানে না দেখতে পান, তাহলে কিন্তু এই ছোট অ্যারোতে ক্লিক করেও এখান থেকে 5 মিনিট আপনি সিলেক্ট করতে পারবেন। ক্লিক করবেন এবং ক্লিক করতেই দেখবেন আপনার চার্ট কিন্তু তখন 5 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যাবে। আমারটা অলরেডি 5 মিনিটেই কনভার্ট করা আছে। এবারে আজকে আমরা দুখানা ইন্ডিকেটর ব্যবহার করব। সেই জন্য আমরা কি করব, ইন্ডিকেটর ট্যাবে যাব, ক্লিক করব এবং সার্চ বারে এসে সার্চ করে নেব ভিওয়াপ, VWAP। ভিওয়াপ মানে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। ক্লিক করব এই অপশনে এবং বাইরে এই ক্রসে ক্লিক করব। করতেই কিন্তু আমরা দেখব আমাদের চার্ট এবারে তিনখানা দাগ চলে এসছে, কিন্তু এর মধ্যে শুধুমাত্র আমরা একটা লাইনকে ইউজ করব। তার জন্য ভিওয়াপে আসব, সেটিংসে ক্লিক করব এবং স্টাইলে গিয়ে এখান থেকে এইটা, এইটা এবং এইটা, এই তিনটেকে বন্ধ করে শুধুমাত্র ভিওয়াপকে রাখবো আমরা আমাদের চার্টে ট্রেড করার জন্যে। আমরা কি করব, ওকেতে প্রেস করব এবং প্রেস করতেই আমরা দেখতে পাবো আমাদের চার্টে কিন্তু এখন কেবলমাত্র ভিওয়াপ পরিষ্কারভাবে চলে এসেছে। এরপরে যেমনটা বলেছিলাম কি দুখানা ইন্ডিকেটর ব্যবহার করব। সেকেন্ড ইন্ডিকেটর আমরা ব্যবহার করবো এই ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য। এটাকে ডিলিট করে দেবো এবং এখানে সার্চ করে নেব ইএমএ, ইএমএ অর্থাৎ মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল অথবা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ক্লিক করব এবং ক্রসে ক্লিক করতে আমরা দেখতে পাবো আমাদের চার্টে কিন্তু এখন ইএমএ এবং ভিওয়াপ দুটোই চলে এসেছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে না কোনটা কি। সেই জন্য আমরা কি করব, একটু ডিফারেন্সিয়েট ক্রিয়েট করার জন্য আমরা কি করব, ইএমএ তে আসবো, সেটিংসে যাব এবং এখান থেকে প্রথমত আমরা কি করব, ইনপুটসে গিয়ে লেন্থ যেটা থাকবে সেটাই কিন্তু 20 করে নেব। ওকে, এবং স্টাইল ট্যাবে গিয়ে এখান থেকে আমরা কালার কিন্তু নিয়ে নেব রেড, যাতে দুটোকে আমরা স্পষ্টভাবে চিনতে পারি। ওকেতে প্রেস করব এবং প্রেস করতেই এবার আমরা দেখতে পাচ্ছি যেমনটা আমরা জানি আমাদের ভিওয়াপকে আমরা ব্লু লাইন রেখেছি এবং ইএমএ কে আমরা কিন্তু রেড লাইন রেখেছি। বুঝতে পারছেন এবার পরিষ্কারভাবে দুটোকে আলাদা আলাদাভাবে। এবারে দেখুন একটা মজা, যখন ভিওয়াপ নিচে এবং ইএমএ 20 উপরে থাকে, তখন দেখুন বড় বড় ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড যেটা সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এবং যখনই ভিওয়াপ উপরে থাকে এবং ইএমএ নিচে থাকে, তখন কিন্তু আমরা একটা ডাউন ট্রেন্ড দেখতে পাই। এবারে এই যে ফিনোমিনা আছে, এইটাকে আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিতে কি করে ব্যবহার করব চলুন জেনে ফেলা যাক। যেমনটা আমরা জানলাম, ভিওয়াপ যখন নিচে থাকে, ইএমএ যখন ওপরে থাকে, তখন আপ ট্রেন্ড হয়। যখন এরকমটা হবে, তখন আমরা কিন্তু এই যে লাইন দুটো রয়েছে না, এই দুটো লাইনের ওপরে কিন্তু আমরা একটা গোটা ক্যান্ডেলের ক্লোজিং দরকার। যেমনটা এই ক্যান্ডেলটাও এখানে একটা ক্লোজিং দিয়েছে দুটো লাইনের ওপরে, কিন্তু এরমটা থাকতে হবে ভিওয়াপ নিচে ইএমএ 20 ওপরে, তখন এরকম যদি ওপরে ক্লোজিং দেয়, এবারে পরবর্তী ক্যান্ডেলে আমরা কিন্তু একটা হাই ব্রেক ক্যান্ডেল খুঁজবো, যেখানে একটা ক্যান্ডেল হবে যেটা এই আগের ক্যান্ডেলে হাইকে ব্রেক করে এখানে থাকবে। এটা কি সেই ক্যান্ডেল? নয়। পরবর্তী ক্যান্ডেলও হাই ব্রেক, তার উপরে কোনো হাই ব্রেক হয়েছে? নয়। এইখান থেকে এগুলো একটাও নয়। এগুলো চলতে থাকছি এবং এইখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা এই লাইনের দুটো লাইনের উপরে কিন্তু তার হাই ব্রেক একটা গ্রিন পেয়ে গেছি এইখানে। এবারে আমরা কি করব, এখান থেকে লং সাইডে যাব এবং এখানে আমরা কি করব, ক্যান্ডেল লোতে স্টপ লস দেবো কিছুটা বাফারিং এর সাথে এবং 1:3 এর যে টার্গেট সেটা কিন্তু সেট করবো। এখানে দেখবেন, দেখুন 1:3 এর টার্গেট যেটা সেটা কিন্তু কিছু মিনিটের মধ্যে, উইথিন আ ফিউ মিনিটস আমরা কিন্তু এখানে স্পষ্টভাবে পেয়ে গিয়েছি। এবারে আমরা শুধুমাত্র এই একটা দিন দেখবো না, আমরা আরো দিন দেখবো, কিন্তু তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই। যদি এটা আমরা হোল্ড করতাম না, আমরা যদি এটা হোল্ড করতাম, এইখানে
আমরা কিন্তু মোটামুটি বিশাল একটা প্রফিট নিয়ে বেরোতাম। কত এটা, আমরা কিন্তু হিসাব মতো 3:20 দিকে বেরোবো ধরবেন, বা 3:10 দিকে বেরোবো। ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী বলছি, আপনি কিন্তু যে কোনো মার্কেটে থাকবেন না কেন, যখন এটা সেশন শেষ হবে সেই সময় কিন্তু আপনারা সেই অনুযায়ী এক্সিট প্ল্যান বানাতে পারেন। কিন্তু যদি এরকমটা করতেন তাহলে দেখুন এখানে 1:6.6 এর টার্গেট পেতেন, যেটা কিন্তু একটা ম্যাসিভ প্রফিট। কিন্তু আমি ধরছি 1:3 নিয়ে বেরোবেন, দ্যাট ইজ ওয়াই আমাদের কিন্তু এইখানেই এই ক্যান্ডেলের মধ্যে আমরা কিন্তু 1:3 এর যে টার্গেট সেটা কিন্তু স্পষ্টভাবে পেয়ে গিয়েছি। দেখুন পরের দিন যদি আমরা চলে আসি, আমরা কি দেখতে পাচ্ছি এখানে ভিভ্যাপ উপরে ইএমএ নিচে, তার মানে এটা কিন্তু ডাউন ট্রেন্ড। এখানে কিন্তু ভিভ্যাপ নিচে ইএমএ উপরে ছিল, সেই জন্য আপ ট্রেন্ড। এখানে কিন্তু আমরা বুঝিয়ে নেব মার্কেট এখন কিন্তু একটা ডাউন ট্রেন্ডের প্রেসারে চলছে, এবং যখন এই দুটোর মাঝখানে এরকম থাকবে তখন কিন্তু নো ডিরেকশনাল এখানে কিন্তু আমাদের বায়াস এখানে তৈরি হচ্ছে, মানে কোনো এখানে মার্কেট যে উপরে যাবে নিচে যাবে কোনো রকমের কিন্তু এখানে আমরা কিন্তু স্পষ্টতা পাইনি। কিন্তু যখনই নিচে ভাঙবে তার নিচে একটা লো ব্রেক ক্যান্ডেল আমরা খুঁজবো, কারণ এখানে ভিভ্যাপ উপরে আর ইএমএ নিচে। দেখুন এখানে একটা এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল। ওকে, এখানে আমরা শর্ট সাইডে যেতাম এবং এখানে কিছুটা বাফারিং এ থাকতো আমাদের স্টপ লস, এবং এখানে আমাদের একটা স্টপ লস হিট হয়ে গিয়েছে। নাথিং টু ওয়ারি, মার্কেটে লস দিতে হবে। এখানে একটা ট্রেড হয়েছে, দেখুন এখানেও একটা ছোট্ট মতো লস গেছে, কিছুটা বাফারিং। ওকে, যেরকমটা বললাম কি মার্কেটে লস দিতে হবে, লস দিতে যদি ভয় পান তাহলে কিন্তু ট্রেডিং আপনার জন্য নয়। লস দিতেই হবে ছোট ছোট, এবং লাভ কিন্তু বড় নিতে হবে। এখানে দেখুন একটা ব্রেক হয়েছিল লাইন, তারপরে একটা লো ব্রেক, ঢুকলাম কিছুটা বাফারিং এর স্টপ লস, অ্যান্ড 1:3 এর জন্য যাব আমরা, দেখবো পেয়েছি নাকি। অ্যান্ড ইয়েস মেবি, ওকে, এখানে কিন্তু কাঁটায় কাঁটায় 1:3 এর যে টার্গেট সেটা কিন্তু স্পষ্টভাবে পেয়ে গিয়েছি। মানে দেখুন আগের দিন প্রফিট, ছোট ছোট দুটো লস গিয়েও, মানে আমি যদি দেখি এখানে এই একটা লস, ধরুন আরেকটা লস এর নিচে লাগিয়ে দিই, দেখুন এই দুটো লস গিয়েও আপনার কাছে কত বড় একটা জায়গা যেটা প্রফিটেবল আপনি হয়েছেন। মানে এই দুটো লসকে একটা প্রফিটে কিন্তু রিকভার করে দিল। ইভেন আরও এখানে দুখানা লসের জায়গা ছিল, যদি 4খানা লস করে একটা প্রফিট করতেন আপনি কিন্তু প্রফিটেবলই থাকতেন, অথবা ব্রেক ইভেনে হয়ে যেতেন। কিন্তু এখানে কিন্তু আমরা প্রফিটে আছি, আফটার গিভিং 2 লসেস স্টিল আমরা কিন্তু এখানে প্রফিটে আছি। এবং পরবর্তী সময় আমরা কি দেখতে পেলাম, পরের দিনই আবার একটা মারাত্মক একটা 1:3 এর টার্গেট অ্যাচিভ করে নিয়েছি, যার কারণে আমরা ওভারঅল কনজিকিউটিভ 2 ডেজ আমরা প্রফিটেবল থাকতে পেরেছি। তাহলে আশা করছি আপনি বুঝতে পেরেছেন কি করে এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করতে হয়, কি করে এই ভিভ্যাপ এবং ইএম এর দ্বারা আমরা কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং করতে পারি। সেটা কিন্তু আশা করি এই ভিডিও থেকে আপনারা সহজে শিখতে পেরেছেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।